ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমার এই ক্লাসটা আগত সকল ক্লাস 11 ছাত্রছাত্রীদের জন্য একটা ইন্ট্রোডাকশন ক্লাস। তোমরা এই বছর তোমাদের মাধ্যমিক দেওয়ার কথা ছিল, কিন্তু কোভিড-19-এর কারণে তোমাদের মাধ্যমিক পরীক্ষা হয়নি, যার কারণে তোমাদের মনের মধ্যে এখন খুবই একটা কষ্ট আছে। যে যারা আশা করেছিল যে মাধ্যমিকে ভালো ফল করবে, ভালো প্রিপারেশন ছিল, তাদের মধ্যে একটা খুবই ক্ষত জায়গা সৃষ্টি হয়েছে। তো আমি চাইবো তোমরা আগামী দিনে সেই ক্ষতটাকে কাজে লাগিয়ে উচ্চ মাধ্যমিকে এমন একটা রেজাল্ট করবে যাতে তোমাদের সমস্ত কষ্ট ওই রেজাল্টের মাধ্যমে দূর হয়ে যায়। তো সেই লক্ষ্যে আমাদের পড়াশোনাটাও সেইভাবে করতে হবে যেন একদম সায়েন্সের 4টে সাবজেক্ট এবং ইংলিশ বাংলা প্রত্যেকটি সাবজেক্টেই সমান গুরুত্ব দিয়ে পড়বে এবং রেজাল্ট একটা সুন্দর রেজাল্ট করার চেষ্টা করবে, ভবিষ্যৎ যাতে আরো উজ্জ্বল হয় সেই চেষ্টা করবে। তো সেই লক্ষ্যে এগোনোর জন্য আমরা ক্লাস 11-এর কেমিস্ট্রি সংক্রান্ত আজকে ইন্ট্রোডাকশন ক্লাসটা করব। এছাড়াও পরবর্তীকালে আমি তোমাদের বিভিন্ন ক্লাসে দেখাবো যে কেমিস্ট্রি নিয়ে পড়লে তার গুরুত্ব কি কি, কত কোন কোন লাইন আছে, কত চাকরি স্কোপ আছে, সেইগুলিও আমি তোমাদের দেখাবো। তো সবার আগে তোমাকে প্রথমে সাবজেক্টটাকে ভালোবেসে পড়তে হবে এবং ভবিষ্যতে উচ্চ মাধ্যমিকের রেজাল্টে যেন এই মাধ্যমিকের পরীক্ষা যেটা হলো না, এই জেদটাকে কাজে লাগিয়ে তোমরা উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা আশা করব খুবই সুন্দরভাবে করার চেষ্টা করবে। এবং এটা সবসময় মাথায় রাখবে যে তোমরা নিশ্চয়ই কেউ কেউ এখনো বই কিনেছো বা কারো বই জোগাড় হয়েছে। মাধ্যমিকের বই আর উচ্চ মাধ্যমিকের বইয়ের ভলিউমটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে তফাৎটা সিলেবাসের ঠিক কতখানি, কতটা গভীরতায় পড়তে হবে, তবে আমাদের ভালো রেজাল্ট করা যাবে। এর পাশাপাশি অনেকেরই টার্গেট থাকবে যে আমি নিট পরীক্ষাটা দিয়ে স্যার ডক্টর হতে চাই, বা ইঞ্জিনিয়ারিং হওয়ার জন্য জেইই মেন পরীক্ষাটি দিতে চাই। তো তোমরা এই পরীক্ষাগুলো সম্পর্কে এখনো অবগত নয়। তো আমি পরে একটি ক্লাসে তোমাদের কোন পরীক্ষাটা দিলে কোন লাইনে যাওয়া যায়, কোন পরীক্ষাটা তোমাদের কেরিয়ারের জন্য সুইটেবল, সেই সংক্রান্ত একটা ক্লাস আমি করব। সেই ক্লাসটা দেখার পর তোমরা বুঝতে পারবে যে তোমাদের লক্ষ্যটা ঠিক কি হওয়া উচিত। তো প্রথম দিনেই আমরা আজকের ক্লাসে আগে কেমিস্ট্রি উচ্চ মাধ্যমিকের সিলেবাসটা নিয়ে বুঝবো, কেমিস্ট্রিতে কি কি ভাগ থাকে সেগুলো নিয়ে বুঝবো, এবং চ্যাপ্টার কি কি থাকে সেইগুলো নিয়ে বুঝবো, ক্লাস 11-এ কি কি আছে এইগুলো সম্পর্কে আমি ডিটেলস একটা ক্লাসে ডিসকাশন পরে করব। তার আগে অন্তত কিছুদিন সায়েন্সের প্রত্যেকটি সাবজেক্ট পড়ে আগে দেখে নাও তোমার কিরকম লাগছে, ভালোবাসা কতটা জন্মাচ্ছে, সেইভাবে তুমি আগামী লক্ষ্যটাকে স্থির করতে পারবে যে আমাকে কোন পথে এগোতে হবে। তো আজকে আমরা মূলত এইচএস-এর লক্ষ্যে শুরু করছি। আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে ক্লাস 11-এর যে বোর্ড এক্সাম, সেই বোর্ড এক্সামটা আমাদের প্রথম লক্ষ্য। দেখো, ক্লাস 12-এ মানে এইচএস-এ এবং ক্লাস 11-এর মার্কসের যে ডিস্ট্রিবিউশনটা, এটা একই রকম, মার্কস ডিস্ট্রিবিউশনটা একই রকম। উচ্চ মাধ্যমিকেরটা একটু সিস্টেমটা পরীক্ষার আলাদা, কিন্তু মার্কস ডিস্ট্রিবিউশনটা একই রকম। অর্থাৎ আমি উচ্চ মাধ্যমিকের লক্ষ্যেই বলছি, এইচএস এর জন্যই আমি মার্কস ডিস্ট্রিবিউশনটা বলছি, অর্থাৎ ক্লাস 12-এর আর ক্লাস 11-এর মার্কস ডিস্ট্রিবিউশনটাও একই রকম। আমি 12 মানে এইচএস এর ফোকাস করে বলছি যে আমাদের এখানে ক্লাস 11 এবং 12-এর কেমিস্ট্রিতে মার্কস ডিস্ট্রিবিউশনটা কিরকম থাকে। দেখো, ক্লাস 12-এ তোমরা 11-এও তাই পাবে, দুটো পার্ট পাবে। একটা পার্ট পাবে পার্ট এ, আর একটা পার্ট পাবে পার্ট বি। কোশ্চেন পেপারে এখনো অবধি কোনো চেঞ্জ হয়নি, এই প্যাটার্নই চলছে। একটা পাবে পার্ট এ, একটা পাবে পার্ট বি। পার্ট বিটা মার্কস ক্যারি করবে 80, পার্ট বিটা মার্কস ক্যারি করবে 80। উচ্চ মাধ্যমিকে এই যে পার্ট বি, এখানে এর মধ্যে আবার ভাগ আছে, এখানে এমসিকিউ থাকে 14টা, যার প্রত্যেকটার মার্কস থাকে 1 করে, অর্থাৎ 14 × 1 = 14। 14টা এমসিকিউ এ মার্কস থাকে 14। আর এখানে থাকে ভিএসএকিউ, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, সেগুলোকে
অতি সংক্ষিপ্ত কোশ্চেন যেগুলো 1 নাম্বার করে 4টে থাকে, অর্থাৎ 14 আর 4 কত হলো 18। এইটা হচ্ছে আমাদের পার্ট বি এর প্যাটার্ন। পার্ট বি বলছে এটাকে। এবার উচ্চ মাধ্যমিকের বৈশিষ্ট্য হচ্ছে এটা কোশ্চেনেই উত্তর করা, অর্থাৎ ধরো তোমাকে একটা এমসিকিউ দিল, এমসিকিউতে এ অপশন বি সি ডি, এখানে একটা বক্স করা থাকবে, ওই বক্সের মধ্যেই তোমার উত্তর লিখতে হবে, কোশ্চেনেই অ্যান্সার। এরকম ভাবে 2, 3 করে 14টা এমসিকিউ থাকে। তারপরে এই যে ভিএসএকিউ অতি সংক্ষিপ্ত যে কোশ্চেনগুলো 4টে থাকে, ওগুলো কোশ্চেন অ্যান্সার। এই গোটা কোশ্চেনে অ্যান্সার ফর্মটাকে মিলে আমাদের বলা হয় পার্ট বি। অর্থাৎ যেগুলো অতি সংক্ষিপ্ত কোশ্চেন, ধরো অতি সংক্ষিপ্ত কোশ্চেনের প্রথম কোশ্চেনটা তোমাদের মতো করেই আমি বলছি, ধরুন আছে রোধাঙ্কের একক, মাধ্যমিকটা দিয়েই বলছি, ধরো আছে রোধাঙ্কের একক, এখানে ওরা অ্যান্সার লেখার জন্য জায়গা ফাঁকা দিয়ে দেবে, তারপর 2 নম্বর অ্যান্সার লেখার জন্য জায়গা ফাঁকা দিয়ে দেবে। এইভাবে তোমাদের পার্ট বিটা কোশ্চেনেই উত্তর করতে হয়, প্রশ্নতেই উত্তর করতে হয়। এটা হচ্ছে ক্লাস 12-এ। কিন্তু 11-এ প্যাটার্নটা একই থাকে, কিন্তু দেখা যায় যে আলাদা করে পার্ট বি এর জন্য 11-এ আলাদা করে কোনো বুকলেট টাইপের দেয় না, ওটা তোমাদের খাতাতেই লিখে দিতে হয়। কিন্তু ক্লাস 12-এর ফরম্যাটটা হচ্ছে ক্লাস 11 এবং ক্লাস 12-এর মার্কস ডিস্ট্রিবিউশনটা সেম। পার্ট বিতে থাকে 18 নম্বর, তার মধ্যে 14টা এমসিকিউ থাকে, আর অতি ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকে 4টে, যাদের মান 1 করে হয়, অর্থাৎ 14 আর 4 18। এটা হচ্ছে পার্ট বি। ক্লাস 12-এ এই পার্ট বির পোর্শনটার জন্য তোমাকে একটা আলাদা সিট দেবে, যেখানে অ্যান্সার করার জায়গা থাকবে। যেমন তোমরা মাধ্যমিকে বা ক্লাস 9-এ 6-এ 7-এ ইংলিশ করে এসেছিলে, কোশ্চেনেই উত্তর লেখার জায়গা থাকে, ওরকম পার্ট বিটা কোশ্চেনেই উত্তর লেখার জায়গা থাকবে উচ্চ মাধ্যমিকে। এবং জমাটা আগে নিয়ে নেবে না, জমাটা একেবারে দুটো খাতার সাথে একসাথে বেঁধে জমাটা দিতে হয়। অর্থাৎ তোমাকে প্রথমেই কোশ্চেন পেপারটা দিয়ে দেবে, তুমি তোমার পরীক্ষার সময় শেষ হওয়ার পর দুটো পার্ট, মানে লেখা পার্টটা আর এই কোশ্চেনে উত্তর লেখার পার্টটাকে একসাথে বেঁধে জমা দিতে হয়। তাহলে পার্ট বিতে কত থাকে? 14টা এমসিকিউ থাকে, আর অতি সংক্ষিপ্ত কোশ্চেন থাকে 4টে, যার নাম্বার হয় 1 করে, অর্থাৎ 18। এবার চলে আসছি পার্ট এ। পার্ট এ এর পূর্ণ নম্বর হচ্ছে টোটাল 52। পার্ট এ এর মার্কস হচ্ছে 52। এই 52 এর মধ্যে কিরম ভাগ থাকে দেখো, 2 নম্বরের কোশ্চেন, 2 মার্কসের কোশ্চেন থাকে 5টা, মার্কস হচ্ছে 2 মার্কসের কোশ্চেন 5টা থাকে। 3 মার্কসের কোশ্চেন থাকে 9টা, 3 9 27। আর 5 মার্কসের কোশ্চেন থাকে 3টে, অর্থাৎ এখানে হলো 15, টোটাল 52। ঠিক আছে। এইবার 2 মার্কসের যে কোশ্চেন থাকে সেখানে, মানে দেখো আমাদের কেমিস্ট্রি বলো ফিজিক্স সব সাবজেক্টে এই যে 5 মার্কসের কোশ্চেন, বায়োলজি বাদ দিয়ে বলছি, 5 মার্কসের কোশ্চেন, অঙ্ক বাদ দিয়ে বলছি, ফিজিক্স কেমিস্ট্রিতে 5 মার্কসের কোনো কোশ্চেন, গোটা 5 মার্কসের কোশ্চেন কিন্তু তুমি পাবে না কখনো। এই 5 মার্কসের মধ্যে হয়তো বিভাজন থাকে 2 + 2 + 1, কিংবা 1 + 2 + 2, এইরকম বিভাজন থাকে। 3-এর মধ্যে গোটা 3 থাকতে পারে একটা অঙ্কে, কিংবা 2 + 1 থাকতে পারে। কিন্তু আমি বিভাজনটা কিরকম বললাম, 2 নম্বরের কোশ্চেন থাকে 5টা, 3 নম্বরের কোশ্চেন থাকে 9টা, 5 নম্বরের কোশ্চেন থাকে 3টে, টোটাল মার্কস হলো কত? 52। অর্থাৎ দেখো 52 আর 18, এই টোটাল দুটোকে যদি যোগ করি তাহলে কেমিস্ট্রি লিখিত পরীক্ষা হয় আমাদের কত নম্বরে? 70 নম্বরে। আর প্রজেক্ট আর প্র্যাকটিক্যাল নিয়ে স্কুলের হাতে থাকে 30 নাম্বার, ফুল মার্কস হচ্ছে 100। তাহলে লিখিত পরীক্ষার ফুল মার্কস কত হলো? লিখিত পরীক্ষার ফুল মার্কস হলো 70। এবার তোমাদের মধ্যে একটা কৌতূহল আসবে যে স্যার এখানে অথবা থাকে, কোশ্চেনের মধ্যে কি অথবা থাকে, কিরাম অথবা থাকে না থাকে? তো এখানে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে ম্যাথ সাবজেক্টটায় দেখবে কিছুটা অ্যাডভান্টেজ আছে, কিন্তু কেমিস্ট্রি বা ফিজিক্স এগুলোকে খুঁটিয়ে পড়তেই হবে তোমায়, একটা চ্যাপ্টারও বাদ দিলে চলবে না, কারণ এখানে প্রত্যেক চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকে। এবার তোমরা মাধ্যমিক লেভেলে যেরকম পড়ে এসছো, ধরো তোমায় 5টা কোশ্চেন দিয়েছে, দিয়ে লিখতে বলেছে any2, কেমিস্ট্রিতে কিন্তু তুমি বা ফিজিক্সে এরম পাবে না, any2 পাবে না। তাহলে কিরাম পাবে? তোমরা পাবে, ধরো পার্ট এগুলো মুছে দিচ্ছি। এবার আমি পার্ট বিতে এই যে কোশ্চেনের ভাগগুলো দেখালাম, কিরাম কোশ্চেন তুমি পাবে আমি তোমায় দেখাচ্ছি। হ্যাঁ, ধরো তোমার 2 নম্বরের কোশ্চেন থাকবে কটা বলেছি? 5টা, ঠিক
ঠিক আছে। তো 2 নম্বরের কোশ্চেনে মনে করো 2 এর থেকে 5টা কোশ্চেন থাকবে, বা এখানে দাগটা যত থাকবে। মনে করো তোমাদের ক্লাস 11 এর একটা চ্যাপ্টার থেকে, মনে করো একটা চ্যাপ্টারের নাম আমি বলছি পরমাণুর গঠন। তোমাকে পরমাণুর গঠন থেকে ধরো কোশ্চেন দিয়েছে, হ্যাঁ, পরমাণুর গঠন থেকে ধরো একটা কোশ্চেন দিয়েছে, এখানে কোশ্চেন দিয়েছে। এইবার এই কোশ্চেনটায় যদি অথবা থাকে, তাহলে পরমাণুর গঠন চ্যাপ্টারের কোশ্চেনের সঙ্গে পরমাণুর গঠন চ্যাপ্টারেরই অন্য একটা কোশ্চেন থাকবে। অর্থাৎ এগুলোকে আমরা বলি ইন্টারনাল অর। ইন্টারনাল অর মানে উপরে 5টা কোশ্চেন আছে, তোমাকে কখনোই এরকম পাবে না লিখতে যে অ্যান্সার এনি 5, এইটা তুমি আর পাবে না। বোঝা গেল? যে 2 মার্কসের যে 5টা কোশ্চেন আছে, তার মধ্যে মনে করো পরমাণু গঠন চ্যাপ্টারটা থেকে প্রথম কোশ্চেনটা আছে। তো পরমাণু গঠন চ্যাপ্টার থেকে যদি অর থাকে, তাহলে পরমাণু গঠনের কোশ্চেন থাকবে, অর দিয়ে পরমাণু গঠনেরই আরেকটা কোশ্চেন থাকবে। পরমাণু গঠন চ্যাপ্টারের সঙ্গে অথবা কখনোই পর্যায় সারণীর কোশ্চেন থাকবে না। আমি একটু পরে সিলেবাসটার দিকে দেখাবো কি কি চ্যাপ্টার আছে। তো এটা জাস্ট এক্সাম্পল বললাম। বা তুমি ধরো 3 মার্কসের যে কোশ্চেন আছে 9টা, তার মধ্যে বেশ কিছু কোশ্চেনে 3 মার্কসের যে 9টা কোশ্চেন আছে, তার মধ্যে তুমি হয়তো দেখবে 9টার মধ্যে 6টা কোশ্চেনে অথবা আছে, 3টে কোশ্চেনে কিন্তু অথবা নেই। 6টা কোশ্চেন অথবা আছে, 3টে কোশ্চেন অথবা নেই। কোন কোশ্চেনগুলো অথবা থাকবে না, মানে কোন চ্যাপ্টারের কোশ্চেনে অথবা থাকবে আর কোন চ্যাপ্টারের কোশ্চেনে অথবা থাকবে না, সেটা কিন্তু শিওর ভাবে বলা যায় না। যেমন ধরো তোমাদের এখানে মনে করো পর্যায় সারণী থেকে, আমি এক্সাম্পল দিচ্ছি, পর্যায় সারণী থেকে মনে করো একটা কোশ্চেন আছে। যদি পর্যায় সারণীর কোশ্চেনটায় অথবা থাকে, তাহলে তুমি পর্যায় সারণীর কোশ্চেনের সঙ্গে পর্যায় সারণীরই কোশ্চেনের অথবা পাবে। তারপরে ধরো এখানে পরমাণুর গঠনের ধরো আরেকটা কোশ্চেন আছে, ঠিক আছে। তো পরমাণু গঠনের কোশ্চেনটা ধরো অথবা নেই। অথবা নেই মানে কোনো অথবা থাকলো না, তোমাকে 2-1টাই অ্যাটেন্ড করতে হবে। ওটাকে ছেড়ে তুমি এরকম করতে পারবে না যে স্যার আমি একেরটাও পারবো আবার অথবাটাও পারবো, তাহলে 2-1টা না লিখে যদি এই দুটো লিখি, সেইটা কিন্তু এখানে সেই চান্স নেই। তোমাকে একেরটা যদি লিখতে চাও, তাহলে হয় এইটা নয় এইটা। তুমি যদি দুটোই লিখে আসো, তাহলে একটার নাম্বার পাবে। আর যে কোশ্চেনে অথবা নেই, সেটাকে তোমায় অ্যাটেন্ড করতেই হবে, সেটাকে তোমায় লিখতেই হবে। তো এই হচ্ছে আমাদের এই কেমিস্ট্রি সিলেবাসের, এগুলোকে আমরা বলছি ইন্টারনাল অর, মানে আভ্যন্তরীণ যে অথবা, সেই ব্যাপারটা এখানে রয়ে গেল। ঠিক আছে। তো 5 নম্বরের কোশ্চেন কটা বলেছি? 3টে থাকে 5 নম্বরের কোশ্চেন। তার মধ্যে 2টো 5 নম্বরের কোশ্চেনে অথবা থাকে, আর একটা 5 নম্বরের কোশ্চেনের কোনো অথবা থাকে না। তো এই হচ্ছে কোশ্চেন প্যাটার্ন। তাহলে একটু জিস্ট যদি করি আমি, তাহলে ফুল মার্কস হচ্ছে কেমিস্ট্রিতে 70 এর মধ্যে আমাদের পার্ট এ এটাতে থাকে 52, পার্ট বি এটাতে থাকে 18। পার্ট বি আবার দুটো ভাগ, একটা হচ্ছে এমসিকিউ, একটা হচ্ছে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। এমসিকিউ থাকে 14টা, তাহলে 14 × 1 14, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 4, টোটাল হলো 18। এটা হচ্ছে পার্ট বি, সরি এটা পার্ট 18 লিখে ফেলেছি, এটা হচ্ছে পার্ট বি। হ্যাঁ, এটা এখানে পার্ট এ লিখি, পার্ট বি এটা এইচএস এর কি বললাম, কোশ্চেনই অ্যান্সারটা করতে হয়। তারপর চলে গেলাম পার্ট এ। পার্ট এ তে 3টে কোশ্চেন, 3 রকম কোশ্চেন, 2 মার্কসের, 3 মার্কসের, 5 মার্কসের। 2 মার্কসের থেকে 5টা, 3 মার্কসের থেকে 9টা, 5 মার্কসের থেকে 3টে। তাহলে 2 আর 5 দুগুণে 10, 5 দুগুণে থাকলো 10, এখানে সরি 5 দুগুণে 10, 3 9 27, 3 5 15, 15 27 42 52, টোটাল 52, যোগ করলে 70। এই হচ্ছে আমাদের ক্লাস 11 এবং ক্লাস 12 এর মার্কস ডিভিশন। তাহলে এই হচ্ছে আমাদের কি কোশ্চেন প্যাটার্নের ভাগ। আমি এইচএস এর লক্ষ্যেই ভাগটা দেখালাম। 11 এবং 12 এর মার্কস ডিভিশন এখনো পর্যন্ত একই আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই কেমিস্ট্রি। কেমিস্ট্রির ক্লাস 11 এর যে চ্যাপ্টারগুলো আছে সূচিপত্র, সেই সূচিপত্রে মোট 14টা মতো চ্যাপ্টার আছে, ঠিক আছে। সেই 14টা চ্যাপ্টারকে আমি এবার বোর্ডে লিখছি। আচ্ছা, চ্যাপ্টারগুলো দেখো, ক্লাস 11 এর 14টা টোটাল চ্যাপ্টার আছে। 14টা চ্যাপ্টার তোমাদের সামনে বোর্ডে লেখা আছে। আমি চ্যাপ্টারগুলো ইংলিশে লিখেছি, কিন্তু আমি বাংলা নামগুলোও বলে দিচ্ছি। হ্যাঁ, তো 1 নম্বর চ্যাপ্টারে আছে দেখো সাম
বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। অর্থাৎ এই চ্যাপ্টারটার মধ্যে আমরা কি কি পাবো একটুখানি বলে দিই। বেসিক কনসেপ্ট মানে তোমরা মাধ্যমিক লেভেলে তোমরা পড়েছো রাসায়নিক গণনা, সেখানে তোমরা পড়েছো মোল কনসেপ্ট, ঠিক আছে, আয়তন বার করা, কত আয়তনে কতটা অণু থাকে এগুলো বার করা পড়েছো। এইগুলো আছে প্রথম চ্যাপ্টারটার মধ্যে। তো বেসিক কনসেপ্টের উপর এইগুলো আছে। তাছাড়াও তোমরা নতুন বেসিক কনসেপ্টের উপর নতুন কিছু কিছু জিনিস শিখবে যেগুলো তোমরা ক্লাস 10-এ হয়তো জানতে না, সেইগুলোকে শিখবে। তারপরে আছে স্ট্রাকচার অফ অ্যাটম। স্ট্রাকচার অফ অ্যাটমটা হচ্ছে পরমাণুর গঠন, যেটা তোমরা হয়তো ক্লাস 9-এ একটু টাচ করে এসেছিলে। রাদারফোর্ডের মডেল, সেখানে স্বর্ণপত্র পরীক্ষা, এই জিনিসগুলো 9-এ একটুখানি ছিল। এটা তারপরে অনেকখানি আছে এই চ্যাপ্টারে, এবং এই চ্যাপ্টারটি একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। কেন ইম্পর্টেন্ট কথাটা লিখলাম আমি শেষে বলছি। তো স্ট্রাকচার অফ অ্যাটম। তারপরে চলে যাচ্ছি ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অ্যান্ড পিরিয়ডিসিটি ইন প্রপার্টিজ। অর্থাৎ তোমরা পর্যায় সারণী যে চ্যাপ্টারটা পড়েছো সেই চ্যাপ্টারটারই এখানে নামটা একটুখানি চেঞ্জ করেছে, এবং এই জিনিসটা তোমরা পড়েছো যে মানে কোনো পর্যায় বরাবর বা কোনো গ্রুপ বরাবর কোনো ধর্ম যেমন ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রন অ্যাফিনিটি, এই ধর্মগুলোর কিরকমভাবে পরিবর্তন হয় সেই জিনিসটা আছে এই চ্যাপ্টারটার মধ্যে। এই চ্যাপ্টারটিও আমাদের কাছে একটু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। কেন ইম্পর্টেন্ট লিখছে পরে বলছি। তারপরে চ্যাপ্টারে চলে যাচ্ছি কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার। এটার সম্পর্কেও তোমরা একটু ছুঁয়ে এসেছো। কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটা হচ্ছে বাংলা হচ্ছে রাসায়নিক বন্ধন, এবং মলিকুলার স্ট্রাকচার মানে কিছু মলিকুলার, সেখানে তোমরা গঠন সম্পর্কে শিখতে পারবে। এই চ্যাপ্টারটাও খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে আমরা যাচ্ছি 5 নম্বর চ্যাপ্টার স্টেটস অফ ম্যাটার, গ্যাসেস অ্যান্ড লিকুইড। অর্থাৎ গ্যাসীয় এবং তরলের যে অবস্থা, মানে পদার্থের যে 3টে রূপ হয়, কঠিন অবস্থা, গ্যাসীয় অবস্থা এবং তরল, এই 3টে অবস্থার মধ্যে কঠিন অবস্থাটা আছে ক্লাস 12-এ এবং গ্যাসীয় এবং তরল অবস্থা আছে ক্লাস 11-এ। 5 নম্বর চ্যাপ্টার হচ্ছে তাহলে গ্যাসীয় ও তরল অবস্থা পদার্থের। তারপরে 6 নম্বর চ্যাপ্টার হচ্ছে কেমিক্যাল থার্মোডিনামিক্স। এই চ্যাপ্টারটি তোমরা ফিজিক্সেও পাবে, কেমিক্যাল পাবে না। থার্মোডিনামিক্সটা তাপগতিবিদ্যা, যার বাংলা হচ্ছে তাপগতিবিদ্যা, এটা তোমরা ফিজিক্সেও পাবে এবং কেমিস্ট্রিতে পাবে। তাপগতিবিদ্যা এটি অনেক বড় চ্যাপ্টার। এই চ্যাপ্টারটাকে আমাদের কৌশলে ছোট করে সহজ করে পড়তে হবে, নইলে এই চ্যাপ্টারটা প্রচুর বড় এবং এর শেষ নেই বললেই চলে। আচ্ছা, তারপরে 7 নম্বর হচ্ছে ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম মানে সাম্যাবস্থা। সাম্যাবস্থা সম্পর্কে তোমাদের সেই অর্থে খুব একটা ধারণা নেই, কিন্তু এটা নতুন একটা চ্যাপ্টার। এটাকে এই চ্যাপ্টারটাকে দুভাগে ভাগ করা যায়, একটা রাসায়নিক সাম্যাবস্থা এবং একটা আয়নীয় সাম্যাবস্থা। তো দুটোই একই চ্যাপ্টারের মধ্যে আছে, 7 নম্বর চ্যাপ্টার। তারপরে চ্যাপ্টার চলে যাচ্ছি রেডক্স রিঅ্যাকশন। এটা ছোট্ট চ্যাপ্টার, কিন্তু এটা সম্পর্কে একটু আইডিয়া রাখাটা জরুরি, ইম্পর্টেন্ট লিখলাম। রেডক্স রিঅ্যাকশন মানে জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়াতে এখানে কিছু নতুন জিনিস শিখবে, যে জিনিসগুলো কিন্তু তোমাদের ভবিষ্যতে প্রচন্ড কাজে লাগবে। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি হাইড্রোজেন। হাইড্রোজেন বলতে হাইড্রোজেনের এখানে প্রস্তুতি করব, হাইড্রোজেন এখানে বিক্রিয়া করব, হাইড্রোজেনকে কোনো যদি কাজে ব্যবহার করা হয় সেই ব্যবহার করব, এইগুলি করব। তারপরে চলে যাচ্ছি এস ব্লক এলিমেন্ট। এস ব্লক এলিমেন্ট এবং তারপরে চলে যাচ্ছে পি ব্লক এলিমেন্ট। এই এস ব্লক এলিমেন্ট এবং পি ব্লক এলিমেন্টের মধ্যে এস ব্লক এলিমেন্ট মানে তোমরা ডিটেলসে পড়বে। আমরা এখানে পড়বো গ্রুপ 1 এদের ডিটেলস এবং গ্রুপ 2 এদের ডিটেলস। গ্রুপ 1 মানে কি তোমরা জানো, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এইগুলো হচ্ছে গ্রুপ 1 এর এলিমেন্ট। আর 2 নম্বর গ্রুপটাও তোমরা চেনো, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। তো এইগুলো হচ্ছে 2 নম্বর গ্রুপ। 1 নম্বর এবং 2 নম্বর গ্রুপটা আমরা এই চ্যাপ্টারে পড়বো এস ব্লক এলিমেন্ট এটার মধ্যে। তারপর আছে সাম পি ব্লক এলিমেন্ট। সাম কথাটা লেখা আছে কেন, পি ব্লক এলিমেন্টের টোটাল 6টা গ্রুপ হয়। 6টা গ্রুপের মধ্যে আমাদের এখানে গ্রুপ 13 এবং 14, এই দুটো গ্রুপ আমাদের সিলেবাসে আছে ক্লাস 11-এ, এবং 15, 16, 17 এবং 18 এই গ্রুপগুলো আছে ক্লাস 12-এ। ওই জন্য এখানে সাম কথাটা ইউজ করেছে, সাম পি ব্লক এলিমেন্টস।
তারপরে চলে যাচ্ছি অর্গ্যানিক কেমিস্ট্রি। এই অর্গ্যানিক কেমিস্ট্রিটা তোমার পুরো ভিত তৈরি করবে। এটাকে আমি নিজের ভাষায় লিখতে পারি জিওসি। জিওসি মানে জেনারেল অর্গ্যানিক কেমিস্ট্রি। এটা হচ্ছে 12 অর্গ্যানিক কেমিস্ট্রির বিভিন্ন পার্ট আছে, তার বেসিকটা হচ্ছে এই অর্গ্যানিক কেমিস্ট্রিটা যেটা আছে ক্লাস 11। অর্গ্যানিক কেমিস্ট্রি, জেনারেল অর্গ্যানিক কেমিস্ট্রি মানে বিভিন্ন অর্গ্যানিক কম্পাউন্ডের যে ধর্মগুলো হয় বা যার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে চ্যাপ্টারটা অর্গ্যানিক, এই অধ্যায়টা সেইটার বেসিক জায়গাটা হচ্ছে এইটা। আচ্ছা, তারপর আছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনটা তোমাদের মাধ্যমিকে কিছুটা ছিল কিন্তু বাদ চলে গেল। মিথেন, ইথেন, ওই জায়গাটা এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর আছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। এটা অতটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নয়। তো মোটামুটি এই যে আমি চিত্রটা তোমাদের সামনে তুলে ধরলাম, এবার আমি বলবো যে আমি ইম্পর্টেন্ট এইগুলোর সামনে কেন লিখলাম, ইম্পর্টেন্ট কেন লিখেছি। যেগুলোর সামনে, যে চ্যাপ্টারগুলোর সামনে আমি ইম্পর্টেন্ট লিখেছি, সেই চ্যাপ্টারগুলোর সঙ্গে তোমরা জানবে 12-এর একদম সরাসরি লিঙ্ক আছে। যেমন আমি বলছি এই যে পরমাণুর গঠন, এই চ্যাপ্টারটা থেকে ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে আমরা কিন্তু ইলেকট্রন বিন্যাস করা শিখবো, যেটা তোমরা 9-এ করেছো সেই রকম নয়, নতুন শিখবো। তার মানে ইলেকট্রন বিন্যাসটা তোমার সারা জীবন কাজে লাগবে, তাই এই চ্যাপ্টারটার মধ্যে যেন কোনো রকম ঘাটতি না থাকে। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি ক্লাসিফিকেশন অফ, যে পর্যায় সারণীটা কেন ভালো করে পড়তে বললাম। তুমি যদি পর্যায় সারণী না পড়ো তাহলে তুমি এই যে ইনঅর্গ্যানিকের এস ব্লক এলিমেন্ট, পি ব্লক এলিমেন্ট এইগুলোর সঙ্গে ঠিক মেলাতে পারবে না, যে কোন গ্রুপে কোনটা আছে, এই ব্যাপারগুলো তোমার পুরো গন্ডগোল হয়ে যাবে। তার মানে এই চ্যাপ্টারটার সঙ্গে এস ব্লক এলিমেন্ট, পি ব্লক এলিমেন্ট এদের একটা যোগ আছে, লিঙ্ক আছে। তাই ক্লাসিফিকেশন অফ মানে এলিমেন্টস পর্যায় সারণী চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে। তারপর আছে কেমিক্যাল বন্ডিং বা মলিকুলার স্ট্রাকচার। দেখো, কেমিক্যাল বন্ডিং একটা অণুর মধ্যে কি কি বন্ড আছে বা একটা অণুর গঠন কিরাম, এগুলো যদি না জানি তাহলে আমাদের পরবর্তীকালে 12 যে দেখবো খুবই হ্যাম্পার হচ্ছে আমাদের। সুতরাং 12-এও ভালো রেজাল্টের জন্য এই 3টে চ্যাপ্টার এইখান থেকে খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এইটাকে আমি ইম্পর্টেন্ট দিলাম রেডক্স বিক্রিয়া। এখানে একটা নতুন টার্ম আমরা শিখবো, জারণ সংখ্যা নির্ণয়, যেটা তোমার সারা জীবনের একটা সম্পদ। তোমার 12-এও লাগবে, গ্র্যাজুয়েশনে লাগবে, সব সময় লাগবে। আর আমরা জানি যে কোনো বিক্রিয়ায় পরে পড়বো, এই এস ব্লক এলিমেন্ট বা পি ব্লক এলিমেন্টেই বুঝতে পারছো অনেক বিক্রিয়া আছে, যে বিক্রিয়াগুলো কোনটায় জারণ হচ্ছে কোনটায় বিজারণ হচ্ছে, যদি আমি রেডক্স রিঅ্যাকশনটা ঠিকঠাক না জানি আমরা করতে পারবো না। আর অর্গ্যানিক কেমিস্ট্রির তো কোনো তুলনাই হয় না। এখানে যে এই জায়গাটায় যে ফাঁকি দেবে তার ক্লাস 12-এ পুরো ডুবে যাবে রেজাল্ট, কিচ্ছু আর বাঁচানো যাবে না তাকে। ওই জায়গাটায় যদি ঘাটতি হয় শেষ 12-এর রেজাল্টে। কেন শেষ হয়ে যাবে আমি তোমায় বলছি। ক্লাস 12-এ অর্গ্যানিক কেমিস্ট্রির উপর যে সিলেবাসটা আছে, অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে 70-এর মধ্যে ক্লাস 12-এ 28 নম্বর থাকে। আর অর্গ্যানিক কেমিস্ট্রি এমন একটা পার্ট কেমিস্ট্রির যার একটা লিঙ্ক থাকে। তুমি ধরো হাইড্রোজেন চ্যাপ্টারটা ভালো করে 11-এ পড়লে না, তোমার 12-এ কিচ্ছু অসুবিধা হবে না। কিন্তু অর্গ্যানিক কেমিস্ট্রিতে তুমি ঘাটতি দাও, 12-এর একটাও চ্যাপ্টার তখন তুমি গিয়ে বুঝতে পারবে না। যেমন যোগ না শিখলে আমরা বড় বড় অঙ্ক করতে পারবো না, তেমনি এখানে অর্গ্যানিক কেমিস্ট্রিতে না করলে আমি 12-গুলো বুঝতে পারবো না। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের চ্যাপ্টার। টোটাল সবকটা চ্যাপ্টার আমি লিখলাম। এবার এই সাইডে আমি ছোট করে একটু লিখবো যে কেমিস্ট্রির ভাগগুলো কি কি। আমি ওটা মুছে দিলে বোঝা যাবে না। কেমিস্ট্রির ভাগ মূলত 3টে। 1 নম্বর হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি, 2 নম্বর হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রি, 3 নম্বর হচ্ছে ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি। কেমিস্ট্রিকে আমরা টোটাল আরেকটা ভাগ হয় অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি, কিন্তু আমাদের 11-12-এ 3টে ভাগই যথেষ্ট। কেমিস্ট্রির যে মূল কেমিস্ট্রি রসায়ন বিদ্যা, এটাকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি: ফিজিক্যাল কেমিস্ট্রি, অর্গ্যানিক কেমিস্ট্রি, ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি। ইনঅর্গ্যানিক বা ফিজিক্যাল কেমিস্ট্রি কোনগুলো? এই ছোট মোল কনসেপ্ট, যেগুলো যে চ্যাপ্টারগুলো থেকে ধরো অঙ্ক করেছো তোমরা, মোল কনসেপ্ট, এটা ফিজিক্যাল কেমিস্ট্রির চ্যাপ্টার। ঠিক আছে, এই গ্যাসের, পদার্থের গ্যাসের ধর্ম ফিজিক্যাল কেমিস্ট্রির চ্যাপ্টার, থার্মোডিনামিক্স ফিজিক্যাল কেমিস্ট্রির চ্যাপ্টার, যেগুলো দাগ দিচ্ছি। ঠিক আছে, ইকুইলিব্রিয়াম ফিজিক্যাল কেমিস্ট্রিতে ফেলা যেতে পারে, কিছুটা অংশ ইনঅর্গ্যানিকেও যেতে পারে। তো এইগুলো হচ্ছে মূলত ফিজিক্যাল কেমিস্ট্রির চ্যাপ্টার। ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির চ্যাপ্টার কোনগুলো? ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির চ্যাপ্টার হচ্ছে এই যে পর্যায় সারণী বা এই গ্রুপ কেমিস্ট্রিগুলো পুরো এস ব্লক এলিমেন্ট, অর্থাৎ এই পর্যায় সারণীটাকে আমরা যদি রপ্ত করে ফেলতে পারি, এরকম দেখতে হয় পর্যায় সারণী। তোমরা দেখেছো নিশ্চয়ই, আমরা যখন পড়বো তখন পড়াবো।
এরকম দেখতে হয়। এই যে গ্রুপ অ্যানালিসিস গুলো, কোন গ্রুপে কে আছে, কোন পর্যায়ে কে আছে, কোন গ্রুপে কে আছে, তাদের ধর্ম কিভাবে চেঞ্জ হচ্ছে না হচ্ছে, এইগুলো টোটাল সেকশনটা চলে যাচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি। অর্থাৎ ইনঅর্গানিক কেমিস্ট্রি জিনিসটা কিন্তু বেশিরভাগটাই বুঝে মুখস্থ করার জিনিস। এই যে এস ব্লক এলিমেন্ট, তোমাদের কৌতূহল হবে যে স্যার এস ব্লক এলিমেন্টে আমরা কি পড়বো, চ্যাপ্টারটা যখন পড়বো তখন তো আমরা জানতেই পারবো, তবু শর্টে আমি বলছি। ধরো হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো তো একটা গ্রুপে আছে, এগুলোকে আমরা বলি গ্রুপ কেমিস্ট্রি। এস ব্লক এলিমেন্টের মধ্যে কি কি গ্রুপ আছে, গ্রুপ 1 আর গ্রুপ 2। গ্রুপ 2 এ তোমরা যেগুলো মোটামুটি চেনো, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। তো এই চ্যাপ্টারে পড়বো যে ওদের ধর্মগুলো কিভাবে পাল্টায়। সোডিয়াম একটা ধর্ম দেখায় যেটা পটাশিয়াম দেখায় না, বা দুজনেই এমন একটা ধর্ম দেখায় দুজনেই দেখায়, বা এদের বিক্রিয়া, বা এদের কি করে তৈরি করব, এইগুলো আমরা গ্রুপ কেমিস্ট্রির মধ্যে পড়বো। এগুলো মুখস্থ জিনিস কিছুটা। তো এই টাইপের পার্টগুলোকে আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রির মধ্যে ফেলি। আর অর্গানিক কেমিস্ট্রি, জৈব রসায়ন, তোমরা তো বুঝতেই পারছো, কার্বন দেয়া যে সমস্ত যৌগ এখানে আছে অর্গানিক কেমিস্ট্রি। এই যে হাইড্রোকার্বন, এটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, এটা লেখা নেই অর্গানিক কেমিস্ট্রি, কিন্তু ওটা অর্গানিক কেমিস্ট্রির মধ্যে। কেন অর্গানিক কেমিস্ট্রির মধ্যে? কারণ হাইড্রোকার্বন বলতে দেখো কি কি বোঝায়, মিথেন, ইথেন। তো মিথেন, ইথেন এগুলো কি দেয়া যৌগ, এগুলো সব কার্বন দেয়া যৌগ। আর কার্বন দেয়া যৌগ মানেই সেগুলো হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, মানে জৈব রসায়ন যেটাকে বলছি। তো কি শিখলাম আমরা, কেমিস্ট্রির 3টে ভাগ। আস্তে আস্তে আজকে সবই ইন্ট্রোডাকশন ক্লাস, তোমাদের সামনে একটা চিত্র তুলে ধরলাম কেমিস্ট্রির কিরকম কোশ্চেন প্যাটার্ন হয়, কি কি চ্যাপ্টার আছে আমাদের সিলেবাসে, কেমিস্ট্রির কি কি ভাগ হয়। এরপরেও দেখবে ভালো ভালো ক্লাসে তোমরা দেখতে পাবে যে কেমিস্ট্রি নিয়ে পড়লে আমাদের কেরিয়ারটা কতটা সুরক্ষিত, আমরা কতটা ভালো ভালো চাকরি পেতে পারি। আমি তার উপর একটা ক্লাস তোমাদেরকে পরে প্রোভাইড করব, যেটা তোমরা দেখতে পাবে। তো কেমিস্ট্রিকে কি কি ভাগে ভাগ করলাম, মূলত ফিজিক্যাল কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি। ফিজিক্যালের মধ্যে যে চ্যাপ্টারগুলোতে মূলত তুমি এইভাবে মনে রাখতে পারো, যে চ্যাপ্টারগুলোতে অঙ্ক আছে, যেমন তুমি মোল কনসেপ্ট পড়েছিলে, রাসায়নিক গণনা, ওগুলো সব ফিজিক্যাল কেমিস্ট্রির পার্ট। গ্যাসের চ্যাপ্টারটা ফিজিক্যাল কেমিস্ট্রি, থার্মোডিনামিক্স ফিজিক্যাল কেমিস্ট্রি, এগুলো হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি। ইনঅর্গানিক সেকশনটা হচ্ছে পর্যায় সারণী এবং গ্রুপ কেমিস্ট্রিগুলো, এটাও ইনঅর্গানিক কেমিস্ট্রি। হাইড্রোজেন মানে যেগুলোতে আমরা ধর্মগুলো পড়বো, অজৈব যৌগ যেগুলোকে বলছি, কার্বন দেয়া যে যৌগগুলো নয়, সেই পার্টগুলো হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি। যেমন এস ব্লক এলিমেন্ট, পি ব্লক এলিমেন্ট, এগুলো হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি। হ্যাঁ, এই যে গ্রুপগুলো পড়ছি, কার কি ধর্ম, কাকে তৈরি করা যায়, কি হবে, এইগুলো হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি। আর অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে কার্বন দেয়া যৌগের যে ধর্ম, কার্বন দেয়া যৌগের যে চ্যাপ্টারগুলো আছে, সেগুলো হচ্ছে সব অর্গানিক কেমিস্ট্রির অন্তর্গত। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি আমি সিলেবাস ইন্ট্রোডাকশন ক্লাসে তুলে ধরলাম। কি সিলেবাস তোমাদের কিরকম ভাগ আছে কেমিস্ট্রির, এইগুলো তুলে ধরলাম। তোমরা বইয়ের শুরুতে মানে ছায়া প্রকাশনীর বইটা অবশ্যই ফলো করবে। দোকানে গিয়ে বললেই হবে যে ছায়া প্রকাশনীর বইটা কিনবো আমি। তো ছায়া প্রকাশনীর বই বা অন্য বইয়ের শুরুতেই দেখবে একটা না নাম্বার ডিস্ট্রিবিউশন আছে, সেখান থেকে তুমি মানে এইচএস আমাদের 11 বোর্ড ঠিক করে দিয়েছে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার আসবে। যেমন ধরো এই চ্যাপ্টারটা থেকে মনে করো 3 নাম্বার আসে, 3 নাম্বারের মধ্যেও ভাগ আছে। এই যে আমি বললাম না 14টা এমসিকিউ আছে, 14টা এমসিকিউ কোন কোন চ্যাপ্টার থেকে আসবে সেটারও ভাগ কিন্তু করে দেওয়া আছে, যেটা বইয়ের শুরুতেই তোমরা মার্কস ডিস্ট্রিবিউশনের জায়গায় একটা জায়গা দেখতে পাবে যে এমসিকিউ কোন চ্যাপ্টার থেকে কটা থাকে, এসএকিউ কোন চ্যাপ্টার থেকে কটা থাকে, ভিএসএকিউ কটা থাকে, এইগুলো আছে। তো ওগুলো আপাতত ওগুলোকে না দেখে তোমরা পড়াটা স্টার্ট করো, তোমরা ভালো করে পড়তে শুরু করো, একটা একটা করে চ্যাপ্টার পড়তে শুরু করো, এবং লক্ষ্যটা যেন স্থির থাকে। রেজাল্ট আমাকে উচ্চ মাধ্যমিক একটা ভালো রেজাল্ট আমাকে করতে হবে, সেই লক্ষ্যে তোমরা পড়তে শুরু করো। এই যে 14টা চ্যাপ্টার আমরা লিখলাম, 14টা চ্যাপ্টারের মধ্যে আমরা কিন্তু প্রথম শুরু করব কোন চ্যাপ্টারটা, আমরা প্রথম শুরু করব 2 নাম্বার চ্যাপ্টারটা, অর্থাৎ স্ট্রাকচার অফ অ্যাটম বা পরমাণুর গঠন। এই চ্যাপ্টারটা দিয়ে আমরা পড়া শুরু করব। বোঝা গেছে? এরপরে যদি কোনো কোয়ারি থাকে তাহলে আমাকে তোমরা জিজ্ঞেস করতে পারো। তো এই ক্লাসটা কমপ্লিট করে রাখো।